আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি। আজকে আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বর্ষার পুঁটি মাছ, পেটে কিন্তু প্রচুর ডিম রয়েছে, কিছু কিছুর আবার বেরিয়েও গেছে ধোবার সময়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা তাওয়ায় সর্ষের তেল গরম করে নিয়েছি দেখো। এবার আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। বর্ষাকালে কিন্তু যে কোনো মাছের স্বাদ অনেক বেড়ে যায় বৃষ্টির জন্য। তাই আজকে আমি পুঁটি মাছের ঝালটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই সময় পুঁটি মাছটা কিন্তু খুব ভালো লাগে খেতে। পুঁটি মাছটা ভাজার পর সেই কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন হিসাবে। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা। এই রেসিপিটা যদি কেউ কখনো ট্রাই করো বাড়িতে, ভালো লাগলে তাহলে বুঝতে পারবে এটা কিন্তু সেরা স্বাদের হয়, ভীষণ সুন্দর হয় খেতে। কেন সুন্দর হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর কালো জিরাটা ভাজার থেকে যখন একটা সুন্দর গন্ধ বার হবে তখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু, এরকম আলু ভাজার মতন কুচিয়ে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। তবে এটা অপশনাল, যদি কেউ আলু পছন্দ না করো না দিলেও চলবে। আলুটাকে দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নেব। তার আগে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে নিতে হবে না, এমনি ভেজে নিলেই হবে এটাকে। তোমরা তো অনেকেই অনেকভাবে পুঁটি মাছের ঝাল খাও, একবার এই পদ্ধতিতে খেয়ে দেখো, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা যে যার নিজেদের প্রয়োজন মতন আর স্বাদ মতন দেবে। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোটা দেখো নরম হয়ে গেছে, যেহেতু নুন দিয়ে দিয়েছি তাই তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে গেছে। আলুটা পুরোটা সিদ্ধ হয়নি এখনো। এবার আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে দেখো, কাঁচা লঙ্কা 2-3 কোয়া, রসুন আর সর্ষে 1 চামচ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সর্ষে বাটার সঙ্গে যদি রসুন দিয়ে বেটে নাও তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি যোগ করে দিলাম। এবার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এই সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা বাটার ভিডিওটা আমার ওঠেনি, তখন দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আর আমি খেয়াল করিনি। সর্ষের সঙ্গে খুব বেশি রসুন দিতে হবে না, 2-3 কোয়া দিলেই হবে, কিন্তু এতে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। কখনো কেউ যদি সর্ষের সঙ্গে রসুন বাটা দিয়ে এরকম ঝাল না খেয়ে থাকো পুঁটি মাছের বা যে কোনো ছোটো মাছের, একবার খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। একবার খেলেই বুঝতে পারবে যে এটা সেরা স্বাদের হয়েছে পুঁটি মাছের ঝাল। এবার আমি একটা আলু চেক করে নিলাম, দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। হয়নি বলে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম, আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমাদের বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে পারবে না, কারণ যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে সেহেতু এটাকে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তবে কাজটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবে, মিডিয়াম টু লোতে রেখে। সেই জন্য আমি একটু জল যোগ করে দিয়েছিলাম যাতে তিতো না হয়ে যায়। সর্ষে এরকম শুকনো অবস্থায় ভাজলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি একটু জল যোগ করে দিয়েছিলাম। এবার যখন ঝোলটা ফুটে উঠেছে আমি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বর্ষাকালের মাছ কিন্তু পেটের মধ্যে ডিমে ভর্তি রয়েছে, আবার কিছু কিছু মাছের ডিম কিন্তু ধোয়ার সময় আমার বেরিয়েও গেছে। যাই হোক, এবার মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটার সাথে একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত মাছের মধ্যে এই সর্ষে আর রসুন বাটার
গন্ধটা ঢুকে যায়। সামান্য একটু জল দিয়ে দেবো আমি। তার আগে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, দেখো। খুব বেশি দেবে না, অল্প পরিমাণে দিতে হবে। 1 কাপ মতন জল দিলেই হয়ে যায়। এবার আমি ফুটিয়ে নেবো এটাকে। এখন কিন্তু আমি ঢাকা চাপা দেব না। উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দেবে, এটা দিলে কিন্তু স্বাদটা বহুগুণ বেড়ে যায়। কাঁচা সর্ষের তেল দিয়েও আমি কিছুক্ষণ সময় এটাকে ফুটিয়ে নেব। মাছটাকে প্রায় 10 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাও অবশ্যই দেবে, হাতের সামনে থাকলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে পুঁটি মাছের ঝাল একবার এই রসুন আর সর্ষে বাটা দিয়ে করে দেখো তোমরা, খুব ভালো লাগে খেতে। গরম ভাতে, লাঞ্চ বা ডিনারে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।